আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুগণ, আমাদের আমরা মুসলিম যারা, আমাদের সবচাইতে বড় সম্পদের নাম হচ্ছে ইমান। আর ইমানের জন্য, ইমান রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দিতেও আমরা দ্বিধাবোধ করি না। সে ব্যাপারে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নাস্তিক মুরতাদরা কাজ চালিয়ে যাচ্ছে। এটা তাদের দৈনন্দিন কাজ, এটা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে তাদেরকে দেওয়া কাজ, এটা তারা পালন করেই যাবে। এবং এটা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ইমানদার রয়েছে, মুমিন রয়েছে, ইমানদারদের মধ্যে ইসলামিক স্কলার রয়েছে, যারা তাদেরকে তারা চ্যালেঞ্জ করবে তাদের সাথে অমুক অমুক টপিক নিয়ে বসার জন্য, যেমন আল্লাহর অস্তিত্ব, রসুল করিম সাল্লাহ সাল্লামের চরিত্র ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তাদের সাথে বসার জন্য তারা অনেক সময় আমাদেরকে ডাকবে, আমাদেরকে চ্যালেঞ্জ করবে। তখন আমাদের কর্তব্য হলো ওই সমস্ত শয়তান এবং নাস্তিক মোরতাদদের চ্যালেঞ্জটা গ্রহণ না করা। এটাই আমাদের জয়। কারণ আপনি যদি তাদের চ্যালেঞ্জটা গ্রহণ করে তাদের সাথে একটা প্ল্যাটফর্মে বসেন, তাহলে কি হবে? তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিভিন্নভাবে যুক্তিতর্ক পেশ করবে। আর আপনি অপর সাইডে আপনি তার সাথে কোরআন হাদিসের দলিল নিয়ে বসবেন, কিন্তু সে তো কোরআন হাদিসের দলিল বুঝবে না, সে তো কোরআন হাদিসের দলিল মানবে না। কারণ কোরআনকে তারা বলতেছে মানব রচিত, নাস্তিক মুরতাদরা বলতেছে মানব রচিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা বানানো, আল্লাহর কিতাব না। তাহলে কোরআন হাদিসের দলিল তার সাথে বিকবে না। সে বিভিন্ন যুক্তি তর্ক করবে, বিভিন্ন যুক্তি পেশ করবে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন মুমিন এবং একজন নাস্তিকের তর্ক বিতর্ক যখন সাধারণ মুমিন দেখবে, যারা কোরআন হাদিসের মোটামুটি জ্ঞান নেই, তখন তারা যুক্তি তর্কের মধ্যে শুনতে শুনতে যায় এক পর্যায়ে তারা বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে। আর বিভ্রান্তর মধ্যে ফেলে দেওয়া একজন ইমানদারকে, একজন মুসলিমকে বিভ্রান্তর মধ্যে ফেলে দেওয়াটা, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। তাদের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের, নাস্তিকদের, তাদের কথা হলো কাউকে নাস্তিক বানাতে হবে, বিষয়টা এমন না। কাউকে তোমাদের দলে তোমরা বুঝিয়ে বুঝিয়ে টুজিয়ে আনবা, এটা মুখ্য উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য হলো একজন মুমিন মুসলমানকে কিভাবে তার বিশ্বাসের মধ্যে আঘাত করা যায়, একটা বিশ্বাসের মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া যায়, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। আপনারা দেখবেন যারা সাধারণ মানুষ, এরা যদি এগুলো শুনে, যখন নাস্তিকরা বিভিন্ন যুক্তি উপস্থাপন করে, যুক্তি তুলে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তারা অনেক অভিযোগ তুলে, যেগুলোর অনেক জবাব আমাদের উলামায়ে কেরাম দিয়ে আসছে। কিন্তু জবাব দেওয়া যাবে, জবাব তাদের সাথে বসে নয়, অনলাইনে অন্য কোয়ালিটিতে কাজ করে আপনি জবাব দেন, নাস্তিক মুরতাদদের জবাব দেন। কিন্তু আপনি যখন তার সাথে বসতে গেলেন, বসার সাথে সাথেই তো তার যে এই সংশয়বাদী যে কথাবার্তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে তার তার নিকৃষ্ট কথাবার্তা, তার মেধা অনুযায়ী যুক্তিতে সে পেশ করবে, তখন তো সাধারণ মানুষ এটা বুঝবে না। সাধারণ মানুষ ওই মাইন্ডে যদিও না নেয়, কিন্তু একবার না একবার তাকে শয়তান ধোঁকা দিয়ে বলবে যে বিষয়টা যদি এভাবে না হতো তাহলে তো বিষয়টা এমন হয় না, তোমাদেরও তো সাধারণ জ্ঞান আছে। এইভাবে শয়তান ধোঁকা দিতে পারে বা ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে। এই কারণে তাদের সাথে টকশো বা চ্যালেঞ্জ মোকাবেলা না করাটাই ভালো। গেল এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, নাস্তিকদের সাথে আপনি বসে টকশুতে বসে চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের সাথে বিজয় এনে এনে আপনি যে জিত আনছেন বা বিজয় অর্জন করছেন, বিষয়টা এমন না। আপনি বিজয় হলেও কোরআন হাদিস তো এমনি, কোরআন হাদিসের মোকাবেলায় পৃথিবীর কোনো নাস্তিক টিকবে না। এমনকি নাস্তিক যারা, এরা নিজেও জানে কোরআন হাদিস সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, কিন্তু তারপরও তারা দুনিয়ার স্বার্থে একটা গ্রুপের কাজ করছে, একটা গ্রুপের অধীনস্থ হয়ে কাজটা চালিয়ে যাচ্ছে মানুষদের মধ্যে বিভ্রান্ত করার জন্য। এটাই তাদের কাজ, মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়ার জন্য, এটাই তাদের কাজ। আপনি তাদের সাথে বসে আপনি বিজয় আনলেন, ঠিক আছে, কিন্তু সাধারণ যে কিছু আম পাবলিক, ওরা তো বুঝবে না, ওরা বিভ্রান্তির মধ্যে লিপ্তই হয়ে যাবে। আর পরোক্ষভাবে তাদের যে স্বার্থ, এই স্বার্থটা হাসিল হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই কারণে তাদের সাথে না বসাটাই ভালো।
তৃতীয় যে কথাটা, আপনি যদি তাকে বলেন যে কোরআনে কারিমের মধ্যে আছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহ, এইভাবে আপনি আল্লাহর অস্তিত্ব অনেক কিছু আপনি তাদের সামনে উপস্থাপন করলেন আল্লাহর অস্তিত্ব নিয়ে। ওয়াশ শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এখানে আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করলেন, বিজ্ঞানের ভিত্তিতে বা বিজ্ঞানের কোরআন এবং বিজ্ঞানের আলোকে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করলেন। এগুলো তারাও জানে, খুব ভালো করেই জানে, তারাও এগুলো পড়তেছে, কিন্তু তাদের যুক্তি একটাই, তাদের কথা একটাই, আপনি যাই বলেন তার লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলা, মুমিনদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলা। আর একবার যদি একজন মুমিনকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিতে পারে, ওটাই তাদের সাকসেস, এটাই তাদের সফলতা। একদিন না একদিন এই মুসলিমই নাস্তিকতার পর্যায়ে চলে যাবে। সুতরাং মুফতি মুফতি মাসুদ, তারপরে আসাদ নূর, তারপরে আপনার আসিফ মহিউদ্দিন, তারপরে ইদানিং কিছু পাতি নাস্তিক, মুফতি ইমরান বিন বশির, এরা নামের আগে মুফতি লাগাবে। এটা এই যে নামের আগে নাস্তিক হওয়ার পরে মুফতি লাগানো, নাস্তিক হওয়ার পরে মাথায় টুপি পরা, নাস্তিক হওয়ার পরে মুখে দাড়ি থাকা, নাস্তিক হওয়ার পরেও গায়ে পাঞ্জাবি পরে রাখা, এটা তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, এরা বিভ্রান্ত সৃষ্টি করা, এটাই। আর কোনো তাদের লক্ষ্য উদ্দেশ্য নাই যে সাধারণ মানুষ বুঝবে এত বড় একজন মুফতি হয়, এত বড় একজন ইসলামিক স্কলার হয়। মুফতি মাসুদ যে নাস্তিকটা, এটা প্রায় সময় টকশোর মধ্যে বলে যে আমি কোরআনের আলোচক। এই কোরআনের আলোচকটা বলেই সে মানুষদেরকে বিভ্রান্তে ফেলে দেওয়ার যে একটা কৌশল, এটা একটা তাদের কৌশল। সুতরাং ভাই, আমরা মুমিন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। আমাদেরকে এটা থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর কোরআন রিসার্চ বেশি করতে হবে এবং এই নাস্তিকদের বিভ্রান্তিমূলক কথা থেকে আমাদেরকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, না শোনাটাই ভালো। যারা বিশেষ করে ইসলামের জ্ঞান রাখেন, ঈমানের ব্যাপারে পরিপূর্ণ, এরা শুনতে পারেন নাস্তিকদের জবাব দেওয়ার জন্য সরাসরি চ্যালেঞ্জ মোকাবেলা না যাইয়া আলাদা ভিডিও তৈরি করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের ঈমানকে আরও মজবুত করে দিন। আমিন।